এটা কি শাক দাদা? এটা এটা মূলা। এটা মূলা। বাঁধাকপিগুলো একদম বড় বড় ফুলের মতো লাগছে। নতুন একটা দিন, নতুন একটা জায়গা, কোনো প্ল্যান ছিল না। আজকে সকালবেলা উঠেই জাস্ট এই নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে প্ল্যানটা তৈরি হয়ে গেল পুরুলিয়া যাওয়ার। আমি প্রথমবার যাচ্ছি, আর এবার আমি একা ট্রাভেল করছি না, আমার সঙ্গে আছে আমার মা আর আমার বর। দেখো একটু দিকে, হ্যালো বলো। বিকেল 4:50 আমাদের ট্রেন, তো আমরা যথারীতি অ্যারাউন্ড 45 মিনিট আগে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা ট্রাভেল করছি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। মোটামুটি 5 ঘন্টা 50 মিনিট সময় নেবে পুরুলিয়া জংশন পৌঁছাতে। ঠিক ফগের জন্য আমরা 45 মিনিট দেরিতে পৌঁছাই, আর ওখান থেকে আমাদের হোটেল ছিল জাস্ট 5 মিনিট দূরে। তো আমরা একটা টোটো নিই, আর রাত 12 নাগাদ আমরা হোটেলে পৌঁছাই। তারপরে শুতে চলে যাই। খেয়ে এসেছিলাম আমরা অলরেডি। গুড মর্নিং। আজকে 21 তারিখ সকালবেলা আমরা পুরুলিয়াতে কালকে রাতে অনেক রাতে পৌঁছেছি। ট্রেন অ্যারাউন্ড 1 ঘন্টা লেট ছিল। অলমোস্ট আমরা 11:30 নাগাদ পৌঁছাই, আর শুতে শুতে 1:45। এখানে যথেষ্ট ঠান্ডা। আমরা যে রিসর্টটাতে রুকেছি আজকে কাল রাতে এসে, ওটা হচ্ছে সাগর রাজ রিসর্ট, যেটা হোটেল থেকে, যেটা রেলওয়ে স্টেশন থেকে খুব কাছে। তো আজকে আমরা এখান থেকে আমাদের যে ডেজিগনেটেড হোটেল সেখানে চলে যাব। তো আমরা জাস্ট সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আমি ওখানে একটু ইডলি সাম্বার দিয়ে একটু চা খেলাম ইডলি সাম্বারের সাথে। আমার মা একটু লুচি ট্রাই করলো, একটু তরকারি ছিল, আলুর তরকারি বেশ গরম গরম, ওটা একটু ট্রাই করলো, একটা করে ডিম সেদ্ধ। আর আমার বরের মাথাটা বেশ ধরেছিল, তো ও বিশেষ কিছু খায়নি ব্রেকফাস্টে। রাস্তায় ভালো ফিল করলে পরে কিছু একটা খেয়ে নেবে। এবার জাস্ট প্যাকিং করে আমাদের বেরিয়ে পড়ার পালা। তারপরে তো নিজেকে কভার করতে হবে। বলছি ওই গাছের ঘুড়িটা দেখেছিস? হুম। ওইদিকে ঝুলছে। কি হয়েছে গো? ও গাছে ঘুড়ি ঝুলছে। দেখে আয়। আচ্ছা, এই সময় ঘুড়ি ওড়ায় না? ঘুড়ি না, ঝুড়ি। কই ঝুড়ি? আয় দেখাচ্ছি। হুম। ওই যে ঝুড়ি ঝুলছে সবুজ কালারের, দেখ। ও, অপূর্ব। কোথায় দেখি একটু সবুজ কালারের ঝুড়ি? ও হ্যাঁ, ঠিকই তো বলেছো, খুবই তো সুন্দর লাগছে। চলুন আপনাদের দেখাই কেমন ঝুড়ি ঝুলছে। দেখো, হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছালাম পলাশবাড়ি আর নেচার স্ক্রিপ রিসর্টে। এখানে আমাদের প্ল্যান হলো আমরা আমাদের যে ব্যাগেজগুলো আছে ওগুলো এখানে ড্রপ করে একটু ফ্রেশ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব অযোধ্যা পাহাড়ের পথে। আজকে আমরা গাড়িটা পুরো দিনের জন্য রেন্ট করেছি, আর যেটার জন্য আমরা 3000 রুপিস পে করেছি, যেটার মধ্যে ইনক্লুডেড আমাদের হোটেল থেকে এখানে ট্রান্সফার আর পুরো দিনের ঘোরাফেরা। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, যেখানে আমরা পুরো এই রাস্তাটার ভিউ পাচ্ছিলাম। তো এখানে আমরা 2 মিনিট দাঁড়াই, আর রাস্তাটাকে দেখি, খুব সুন্দর লাগছে, আঁকা বাঁকা পথ। অযোধ্যা পাহাড়ে এই ছোট্ট নাম না জানা হোটেলটাতে আমরা খেয়ে নিই বাঙালি খাবার। ভাত, মাংস, মাছ, আর যেগুলো দামগুলো খুব রিজনেবল লেগেছে। ভেজ থালি 100 টাকা, চিকেন থালি 170, আর মাছের থালি 160 টাকা করে ছিল। এই কিউটি পাইগুলো ওই চত্বরেই খেলাধুলো করছিল, রেকর্ড না করে পারলাম না থাকতে।
এদিকে মার্বেল মার্বেল ড্যাম। ঘুরতে ঘুরতে পৌঁছালাম মার্বেল লেক। আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে। বেরিয়েছি আর এখন অলমোস্ট 3:30 বাজে। আমরা এখন মার্বেল লেক দেখলাম, দেখে এবার আমাদের নেক্সট গন্তব্য হলো বামনি ফলস। বামনি ফলস যাব বলেছে, 400 স্টেপস নাকি নিচে যেতে হবে। মাকে তো নিয়ে যেতে পারবো না, আমি আর আমার বর যাব। দেখি তারপরে আর কি হয়। এখনও আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো কিছু দেখিনি আমরা। তারপরে আর একটা ফলস আছে বামনি ফলস থেকে। তো দেখি যতটা সম্ভব হবে অতটুকু ঘুরবো। আর আমার তো মনে হয় সব জায়গা যদি না ঘোরা হয় সেটা খুব ভালো একটা এক্সকিউজ টু কাম ব্যাক। তো প্রবলেম আর একবার আসবো। সুন্দর লাগছে এই গাছটা। এখানে দোলনা বানানো হয়েছে, বানিয়ে দোলনায় বসে আছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ঢুকেছিলাম একদম শেষ মুহূর্তে, 4টের সময় বন্ধ হয়ে যায় এন্ট্রি গেট। আমরা জাস্ট তার 3 মিনিট আগে ঢুকেছি। পুরোটা যাইনি কারণ অলমোস্ট অন্ধকার হয়ে যাচ্ছিলো। তো আমরা অ্যারাউন্ড হাফওয়ে গিয়ে 200 স্টেপ গিয়ে ওখান থেকে আবার ফেরত চলে এসেছি। ওখান থেকে যতটুকু দেখতে পারলাম খুব ভালো লেগেছে। আর নেক্সট দুটো ডেস্টিনেশনের পথে, প্রথমে লোয়ার ড্যাম আর তারপরে আপার ড্যাম। এখন প্রায় 4:30 বাজে। চারদিকটাতে কুয়াশাচ্ছন্ন, আর একদম রোদ্দুর নেই। ধীরে ধীরে রোদ্দুর পড়ে গেছে, আর জায়গাটা খুব সুন্দর মায়াবী লাগছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এটা আমাদের লাস্ট পয়েন্ট ঘোরার, আপার ড্যাম। প্রচণ্ড উইন্ডি, হাওয়া চলছে, ঠান্ডা লাগছে, আর খুব কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারদিকটা। বাট জায়গাটা বেশ পরিষ্কার, খুব সুন্দর লাগছে। এই দুটো জায়গায় খুব ভালো লাগলো, লোয়ার ড্যাম আর আপার ড্যাম। হোটেলে ফিরে এসে একটু গরম চা আর স্ন্যাক্স নিয়ে বসেছি। স্ন্যাক্সটা আমরা ফেরার সময় কিনে এনেছিলাম, কারণ এখানে তো কোনো দোকানপাট নেই, একদম জঙ্গলের মধ্যে আমরা আছি। তো এই মটরটা নিয়ে এসেছিলাম আমরা। সঙ্গে মুড়ি আর পেঁয়াজি নিয়ে বসেছি আমরা। পেঁয়াজিটা বলতেই হবে ভীষণ ভালো বানিয়েছিল এখানে, খুব টেস্টি। কেমন মাখা হয়েছে মুড়িটা? ভালো, জমে গেছে একদম। রুটি তড়কা খেয়ে আগের দিনটা আমরা শেষ করি। আর আজকের দিনটা শুরু হয়েছে একটা সম্পূর্ণ নতুন নোটে। আজকে আমরা খুব রিল্যাক্সড মুডে আছি, দুজনেই অফিসে ছুটি নেওয়া। আর আজকে আমরা কোথাও ঘুরবো না, কোনো কাজ করব না, শুধু জাস্ট রোদ্দুরে পা ছড়িয়ে বসে থাকবো, এটাই প্ল্যান। মা অলরেডি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে পুরো ফার্ম হাউসটা, পুরো যে রিসর্টটা ভালো করে ঘুরতে। আর চারদিকে শুধু নেচার। চলুন আপনাদের দেখাই। এটা হলো আমাদের কটেজ, আর আমাদের কটেজের সামনেই দুটো ইউক্যালিপটাস গাছ, মাঝখানে একটা ঝাউ গাছ। আর এখান থেকে বেশ পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে এই ব্যালকনি থেকে বসে। তিনজন মিলে আমরা বেশ চা নিয়ে বসেছি, ঠান্ডা বাইরে বেশ ওয়েদারটা। আর 3 কাপ চা, কোনো কাজ নেই, মানে দারুণ একটাভাবে শুরু হয় আজকের দিনটা। চা খেতে খেতে দেখছি রিসর্টের কর্মচারীরা পালং শাক তুলে নিয়ে যাচ্ছে, মূলো তুলে নিয়ে যাচ্ছে এই ক্ষেত থেকে। তো সেটা আমাকে বেশ কৌতূহলী করে। আর আমরা তারপরে, আমি আর আমার বর, আমরা ক্ষেতগুলো ঘুরে দেখতে বেরোই। আর বাঁধাকপির বাগান, কড়াইশুঁটি, গাজর, মূলো, এত ভালো লাগছে এখানে ঘুরে ঘুরে বাগানগুলো দেখতে। আর ওখান থেকে তুলে নিয়ে অর্গানিক্যালি যে খাবারগুলো ওরা বানাচ্ছে, মানে ওটা জাস্ট অ্যামেজিং।
এই চত্বরে প্রচুর খেজুর গাছ আছে, আর খেজুর গাছের রস যেটা ওই হাঁড়ি ঝুলিয়ে রাখে রাতের বেলা জমা হয়, তো ওই জলটা যে পাওয়া যায় ওটা 10 টাকা করে পার গ্লাস পাওয়া যায়। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ট্রাই করতে পারিনি, বাট তোমরা আসলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে পিওর অর্গ্যানিক পাবে। প্লাস এখানে প্রচুর ফুলের চাষ হয়েছে দেখলাম, প্রচুর গাঁদা ফুলের গাছ দেখলাম, যেগুলো মৌসুমি ফুল হয় সেগুলো লাগানো হয়েছে। মা তো ভীষণ আনন্দ পেয়েছে, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গান গাইছে, নিজের মতন করে সময়টা কাটাচ্ছে একটা দিন। তো এরপরে আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টটা এত খিদে পেয়েছিল যেগুলোর ভিডিও বানানোর আগেই আমরা শুরু করে দিয়েছি খাওয়া। লুচি, রুটি, চানা সবজি, আর তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ, আচার, আর গরম গরম চা। খুব ভালো খাবার। এখানের সবজিগুলো সব অর্গানিক্যালি গ্রোন, এখানেই করা হয় চাষ। সব চারিদিকে ক্ষেত। আমার গলা পুরো বসে গেছে, গলা ভেঙে গেছে এই কালকে পরশুদিন এসি ট্রেনে এসে, আর তারপর এই ঠান্ডার মধ্যে ঘুরে। তার সঙ্গে একটা ডাস্ট অ্যালার্জি তো চলছেই, পলিউশন। কিন্তু এই জায়গাটাতে এসে মন ভরে যায়। দুদিন নিজেদের মতন বসে খেলে টাইম পাস করে সময় কাটিয়ে দেওয়া। আর চারপাশটা জঙ্গল, গাছপালা, ক্ষেত, সব সবজির চাষ, শাক, ধনেপাতা, এগুলো সব আমি ভিডিও বানিয়েছি, ছোট ছোট ক্লিপস বানিয়েছি। আর সুন্দর কটেজগুলো বানানো, আমি ওগুলোর ফটো তুলে ভিডিও তুলে শেয়ার করব। আপনারা যখন পুরুলিয়া আসবেন একবার এই প্রপার্টিটা ভিজিট করতেই পারেন। একটু লোকালিটি থেকে দূরে, অনেকটাই আউটস্কার্টে বলবো। মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না সব কটা, আমার ভোডাফোন তো একদমই চলছে না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। একদিন বা দুদিন কাটানোর জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য, পাহাড়ের ভিউয়ের সাথে, আর এই অর্গানিক্যালি গ্রোন এই সবজিগুলো দিয়ে যে তরকারিগুলো ওরা বানাচ্ছে খুবই টেস্টি। একবার মানে বানতা হ্যায়। আজকের মুড হলো আড্ডা চলছে, চলবে। আরও কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর কিচেন থেকে ডাক আসলো যে লাঞ্চ রেডি। লাঞ্চে আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেটা 250 রুপিস পার প্লেট। আর তার সাথে যদি আপনারা পনির নিতে পছন্দ করেন তাহলে ওটা 350 রুপিস পার প্লেট। আর তার সাথে আমরা চিকেন ইনিশিয়ালি বলিনি, বাট খেতে বসে সবারই ইচ্ছা হয় একটু চিকেন ট্রাই করার, তো ওটাও আমরা অর্ডার করে দিই। And here comes another dish, আমাদের বেগুন ভাজা। যা কিছু লাগবে নিয়ে যাও ভাই। তোর নামটা রাকেশ। রাকেশ ঠিক জোগাড় করে দেবেন, জানি না, রাকেশকে দেখলেই এটা বোঝা যায় ও কিছু একটা। এটা কি তরকারি? কাঁচ ইয়ে পটল আছে, গাজর আছে। দারুণ। তো আলু ভাজাটার ফ্যান হয়েছে। এটা কোনো একটা শাক, এটা কি শাক? এটা স্যালাড, ভাত। দেখি। এটা কি শাক গো? কি শাক? হ্যাঁ, ফুলকা শাক। ওকে, এটার একটা ডেলিকেসি, আমাদের পাপড় আর চাটনি। আমরা সবাই খাচ্ছি পাপড় চাটনির সাথে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। খেয়ে দিয়ে আমরা একটু হাঁটতে বেরোলাম। এখানে এই বাস সাইডে সব টেন্টগুলো বানানো, এগুলো এখন 2500 টাকা করে ভাড়া পার নাইট। এই মোমেন্টে আমি বলবো খুবই এক্সপেন্সিভ। এটার অলমোস্ট হাফ দামে আপনি পাবেন যখন আপনি একটু লো সিজনে আসবেন। এখানে প্রচণ্ড গরম পড়ে, 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার থাকে, তো আমি জানি না গরমে অ্যাডভাইজেবল নয়, বাট এই মোমেন্টে এটা খুবই হাই ডিমান্ডে আছে। সব ফুল জানুয়ারি মাসের মনে হয় 3-4 তারিখ অবধি সম্পূর্ণভাবে এটা অকুপাইড। আর টেন্টগুলো এখন যা বললাম 2500 টাকা, আর আমরা যে রুমগুলোতে আছি সেগুলো হচ্ছে 3000 রুপিস। ওরা একটা গিফট দিয়েছে, গিফট একটু খোলো দেখি কি আছে। এই এদিক দিয়ে খোলো, এদিক দিয়ে। হ্যাঁ খোলো। ও খুব সুন্দর একটা মাগ দিয়েছে তো। খোলো, সো বিউটিফুল। খোলো খোলো। দেখি দেখি। আচ্ছা, থ্যাঙ্কস ফর ভিজিটিং পলাশ বাড়ি।
এটার মধ্যে পুরো প্রিন্টেড পার্সোনালাইজড মাকটা খুবই সুন্দর হয়েছে, এটা আমার মায়ের জন্য। আজকে বাড়ি ফেরার পালা। আমরা সেই সেম ট্রেনেই আজকে ফেরত চলে যাচ্ছি কলকাতা। তো এই ট্রেনটা সকালবেলা স্কেডিউলড ডিপার্চার টাইম হলো সকাল 5:30টায়। তো আমরা 3টের সময় উঠেছি অ্যালার্ম দিয়ে। আর আমাদের ক্যাব আগে থেকে বলা ছিল, যেটা আমাদের পিক আপ করতে চলে আসে অ্যারাউন্ড 3:45 নাগাদ। আর 4টের সময় আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। তো আমাদের মোটামুটি 45 মিনিট মতো সময় লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। 5টার আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। আর আমাদের ট্রেন দেখছি অপেক্ষা করছে। তো আমরা এখান থেকে ট্রেন বোর্ড করে নিই আর কলকাতার পথে বেরিয়ে পড়ি। তো এটা ছিল আমার প্রথমবার পুরুলিয়া ঘোরার অভিজ্ঞতা। আপনারা দেখুন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। যদি কিছু ইনফরমেশন জানার থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। এটার কস্ট ব্রেকডাউনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমাকে জানাবেন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।